অনেক মানুষই বলে থাকে যে বউ হারালে বউ পাবি, কিন্তু মা হারালে কখনোই মা পাবি না। আসুন কথাটি কতটুকু সত্যি কথা সেটা আজকের ভিডিওতে জানা যায়। প্রথমত 4টি কারণে কথাগুলো একদমই ভুল কথা। আপনার স্ত্রী আপনার কলিজার সমতুল্য, আর আপনার মা হচ্ছে আপনার হৃদয়ের সমতুল্য। আপনার কাছে আপনার মায়ের স্থান হচ্ছে মাথায়, আর আপনার স্ত্রীর স্থান হচ্ছে বুকে। একটা কথা সবসময় মাথায় রাখবেন, আজকে যে আপনার স্ত্রী সে কিন্তু কাল আপনার সন্তানের মা হবে। প্রত্যেকটি নারীর মাঝেই কিন্তু মা সত্তা বিদ্যমান, তাই কিন্তু কাউকে ছোট করা যাবে না। তাই মা এবং স্ত্রী দুজনকেই সমানভাবে ভালোবাসুন, দুজনকেই সম্মান করুন, যত্ন করুন এবং কি ভালোবেসে আগলে রাখার চেষ্টা করুন। দেখবেন জীবন অনেকটা সুন্দর হয়ে যাবে। আমি যে কথাগুলো বললাম সেগুলো কি সঠিক বললাম না ভুল বললাম, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবে। তো হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? আশা করতেছি সকলে অনেকটা ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ায় কিন্তু আমরাও অনেকটা ভালো আছি। সকালবেলা উঠেই কিন্তু নুডলস রান্না করা শুরু করে দিয়েছি, কারণ আজকে আর সকালের নাস্তায় তেমন কিছু খাবো না, শুধু একটু নুডলস খেয়েই থাকবো। আজকে কিন্তু সকালবেলা উঠতে ঘুম থেকে আমি অনেকটা লেট করে ফেলি, যার কারণে একটু তাড়াহুড়া করে রান্না করতেছিলাম। তো দেখো আমার নুডলসটা কিন্তু রান্না করা হয়ে গেছে। এবারে মুস্কানের বাবাকে খেতে দেব। মুস্কানের বাবা খাবারটা খেয়ে কিন্তু অফিসে চলে গেছে, আর এখানে কিন্তু মা মেয়েতে মিলে এখন নুডলসটা খেতে বসে গেলাম। আমি আমার আম্মাজানকে একটু খাইয়ে দিতে গেলাম, কিন্তু সে কিন্তু খেলো না, কারণ সে নাকি আজকে হাত দিয়েই নুডলসটা খাবে। তো তোমরা দেখো সে কত সুন্দর করে নুডলস খাচ্ছে হাত দিয়ে। তোমরা যারা যারা এখন আমার ভিডিওটি দেখতেছো তারা কিন্তু আমার মেয়ের জন্য হলেও একবার হলেও মাশাআল্লাহ লিখে যাবে। আজকেই প্রথম আমার মেয়ে হাত দিয়ে খাবার খাচ্ছে, আর এটা দেখে তো আমি খুব খুশি হয়ে গেছি মাশাআল্লাহ। আমার মেয়ের কিন্তু খাবারের প্রতি একদমই রুচি নেই, যার কারণে ওকে আমি যখন খাইয়ে দেই তারপরেও কিন্তু ও খাবারটা খায় না। কিন্তু আজকে যেন কি হয়েছে, ও একা একাই হাত দিয়ে নুডলস খেলো। মা মেয়েতে মিলে খাওয়া দাওয়া শেষ করে মেয়েটাকে একটু ঘুম পাড়িয়ে নিলাম, আর এখন কিন্তু আমি রান্না করব অল্প একটু মুরগির মাংস। আজকে কিন্তু আমি তেমন কিছু রান্না করব না, শুধু একটু করে মুরগির মাংসটাই রান্না করব, কারণ আজকে এই রান্নাটা করে আজকে আমি আমার মেয়েকে নিয়ে একটু উকিল মায়ের বাসায় যাব। আমার উকিল ভাই বিদেশ চলে যাবে, সেই কারণে কিন্তু ভাইয়ার সাথে একটু দেখা করার জন্যই আজকে উকিল মায়ের বাসায় যেতে হবে আমাকে। তো মাংসটা রান্না করার জন্য কিন্তু প্রথমে আমি একটু আলু ভেজে নিয়েছিলাম, কারণ মেয়ে আমার আলু খেতে খুবই পছন্দ করে। সেই কারণেই কিন্তু আমি এখন মুরগির মাংসতে আলু দিয়ে রান্না করি। পেঁয়াজ আর সব রকমের মশলা কিন্তু আমি ভেজে নিয়েছি অল্প পরিমাণে পানি দিয়ে। এবারে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সজের গুঁড়া এবং কি যা যা লাগে মশলা সবকিছু দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আমি। এবারে এই মশলাগুলোকে ভালোভাবে আমি কষিয়ে নিব। কষানো হয়ে গেছে বলে এবারে আমি আলুগুলোকে দিয়ে দিলাম। এবারে একটু নাড়াচাড়া করে কিন্তু মাংসগুলোকে আমি কড়াইতে দিয়ে দেব। কড়াইতে মাংসগুলো দেওয়ার আগে আলুগুলোকে কিন্তু মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব। আলুগুলো কিন্তু আমার কষানো হয়ে গেছে, সেই কারণে এবারে মাংসটাকেও আমি কড়াইতে দিয়ে দিলাম। আমি কিন্তু যে কোনো মাংসই হোক না কেন হাতে মাখিয়ে রান্না করতে বেশি পছন্দ করি, কিন্তু আজকে কিন্তু একটু অন্যরকম ভাবে রান্নাটা করে নিলাম। তো এবারে কিন্তু আমি মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেব। মাংসটা যত ভালোভাবে কষানো হবে খেতেও কিন্তু ততটাই মজা লাগবে এবং কি লোভনীয় লাগবে। তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার মাংসটা প্রায় কষানো হয়ে এসেছে, সেই কারণে কিন্তু আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। এবারে কিছুক্ষণ জাল করে নামিয়ে নিলেই তরকারিটা হয়ে যাবে। তো দেখো আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে। আমার তরকারির কালারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর ঝাল ঝাল মুরগির মাংস খেতে কে কে পছন্দ করো এটাও কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো তোমরা যারা এতক্ষণ আমার ভিডিও দেখলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। তো আগামী ভিডিও আসার আগ পর্যন্ত তোমরা ভালো থেকো। আল্লাহ হাফেজ।